লক্ষ্মীবারের শেষ বাজেট পেশ দ্বিতীয় মোদী সরকারের ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন সীতারামন। সকাল 11টায় নজর সংসদে সরাসরি সম্প্রচার এনকেটিভি বাংলার পর্দায়। আমরা দিনভর আজ এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। লোকসভা নির্বাচনের আগে আজ শেষ বাজেট, জনগণের মন পেতে ভোট অন অ্যাকাউন্টে কল্পতরু হবে মোদী সরকার, সেই দিকে নজর আমাদের। আজ লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ, অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে। আজ এই বাজেটের দিকে গোটা দেশের নজর রয়েছে। আমরা বিষয়ে সরাসরি জানবো, তবে আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি থাকছেন সরাসরি একেবারে দিল্লি থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি মনীশ শুক্লা, অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছে পৃথা দাশগুপ্ত, আমাদের সঙ্গে পাশাপাশি রয়েছে দেবরাজ হালদার। আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে থাকছেন। আমি প্রথমে চলে যাবো মনীশের কাছে। মনীশ, আজ অন্তর্বর্তী বাজেট রয়েছে। মূলত অন্তর্বর্তী বাজেটে খুব একটা বেশি আকর্ষণ থাকে না সাধারণত, তবে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে কি একেবারে কল্পতরু হয়ে উঠবে মোদী সরকার, কি মনে হচ্ছে? देखिए, बिल्कुल जब आज से अब से कुछ समय बाद आज संसद के भीतर वित्त मंत्री निर्मला सीतारमण हैं, वो मोदी सरकार के दूसरे कार्यकाल का अंतरिम बजट जो आज पेश करेंगी वो काफ़ी अहम होगा। चूंकि चुनाव के पहले का ये अंतिम बजट है, तो निश्चित तौर पर जो इस अंतरिम बजट इसलिए आम जनता के लिए दिलचस्प है, और यही वजह है कि इस बजट में कई सारे लोक लुभावन जो वादे हैं, जो घोषणाएं हैं, वो की जा सकती हैं, और शुरुआत इसकी हो चुकी है। ठीक आज बजट पेश करने के पहले ही सरकार की तरफ से जो मोबाइल पार्ट्स हैं उनके ऊपर जो टैक्स था उसमें कमी की गई है, तो इसकी वजह से जो मोबाइल हैं वो आने वाले समय में सस्ते होंगे। और साथ ही साथ सबसे बड़ा सवाल जो आम जनता के मन में है कि जो स्टैंडर्ड डिडक्शन है सैलरीड एम्प्लॉइज के लिए, वो 50,000 से लेकर उसकी सीमा 1 लाख तक की जा सकती है। साथ ही साथ किसानों को लेकर अगर बात करें तो किसानों के लिए, महिला किसानों के लिए इस बजट में जो प्रावधान है उसकी राशि को बढ़ाया जा सकता है। साथ ही साथ सेना के सेक्टर में बात करें, इंफ्रास्ट्रक्चर के सेक्टर में, रेलवे के सेक्टर में और सोलर सेक्टर में, इसको लेकर कई नई घोषणाएं की जा सकती हैं। साथ ही साथ हेल्थ सेक्टर के लिए भी कई नई घोषणाएं की जा सकती हैं। तो ये उम्मीद जताई जा रही है कि जब आज केंद्रीय वित्त मंत्री निर्मला सीतारमण अपना अंतरिम बजट पेश करेंगी, तो कहीं ना कहीं जो आने वाले चुनाव हैं उसका ध्यान रखेंगी, और उसको लेकर कई लोक लुभावन जो घोषणाएं की जा सकती हैं, जिसका फ़ायदा आम जनता को मिलेगा, टैक्स पेयर को मिलेगा। तो निश्चित तौर पर एक संभावना जताई जा रही है, और दिलचस्पी लोगों की इसलिए भी है क्योंकि आम चुनाव कुछ समय बाद हैं, काफ़ी कम समय रह गया है। और यही वजह है कि जब हम दर्शकों के लिए बता दें कि जब आम चुनाव होने होते हैं और उसके ठीक पहले सरकार बजट पेश करती है, तो वो अंतरिम बजट होता है, फुल बजट नहीं होता है। तो इसके बाद जो नई सरकार आती है वो फुल बजट पेश करती है। और जैसा कि हमने कल देखा कि संसद सत्र के पहले दिन प्रधानमंत्री ने संसद परिसर में जो बाहर अपना बयान दिया, उसमें भी उन्होंने कहा कि अंतरिम जो बजट पेश होगा उसके बाद जो फुल बजट पेश होगा वो भी उन्हीं की सरकार लेकर आएगी। तो कहीं ना कहीं ये विश्वास सरकार में देखा गया, और आज उम्मीद जताई जा रही है। শুক্লা আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি রয়েছে। আজকের এই অন্তর্বর্তী বাজেটে ঠিক কি কি বিষয়ে নজর রাখে কেন্দ্রীয় সরকার, সেদিকে যেমন নজর থাকবে সাধারণ মানুষের জন্য কি কি বিষয় আনতে চলেছে এই অন্তর্বর্তী বাজেট। আমাদের সঙ্গে যেমন মনীশ শুক্লা দিল্লি থেকে রয়েছে, অন্যদিকে আমাদের সঙ্গে সল্টলেক থেকে সরাসরি রয়েছে পৃথা দাশগুপ্ত, অন্যদিকে লেক মার্কেট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। আমি পৃথার কাছে যাবো। পৃথা, তুমি সল্টলেকে রয়েছো, সেখানে দাঁড়িয়ে আজ অন্তর্বর্তী বাজেট অধিবেশন রয়েছে এবং বাজেট পেশ রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বাজেটকে ঘিরে আইটি সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের কি প্রত্যাশা? দেখো
আমি এই মুহূর্তে ডেলহাউসি চত্বরে রয়েছি এবং ডেলহাউসি চত্বর কিন্তু অফিস পাড়া নামেই বেশি বিখ্যাত এবং এখানে এসে আমি সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে আজকে চূড়ান্ত একটা প্রত্যাশা সাধারণ মানুষের মনে, যেটা খুবই স্বাভাবিক এবং কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, স্বাভাবিকভাবেই তার আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট আজকে পেশ, ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি কি সমস্যা, অর্থাৎ বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে কিন্তু আয় সে তুলনায় বাড়েনি, সেক্ষেত্রে যেরকম একেবারে পৃথা, অর্থাৎ তুমি যে ডালহৌসিতে রয়েছে স্বাভাবিকভাবেই প্রত্যেকদিন প্রচুর মানুষের আনাগোনা সেখানে এবং গোটা চত্বরে প্রচুর অফিস রয়েছে সেখানে, প্রত্যেকদিন নিত্যদিন মানুষ যাতায়াত করেন সেখানে। সাধারণ মানুষ কি বলছে, ডালহৌসির মানুষজন কি বলছেন, কি প্রত্যাশা এতে সরকারের অন্যভাবে দৃষ্টিভঙ্গি ভালো হওয়া উচিত, সার্বিক উন্নয়ন যাতে মানুষের হয় সে ব্যাপারে নজর দেওয়া উচিত। মানুষ বেকারত্ব যাতে এত বেকার সেটাকে যাতে সরকার ঠিকভাবে নজর দেয় সেভাবে আমরা চিন্তা ভাবনা করে যদি সরকার খুব ভালো হয়। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমানে যেটা সকলের মনেই একটা প্রশ্ন আছে, তো সেদিক থেকে আপনাদের কি আশা আকাঙ্ক্ষা? আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, কাজেই আমার যদি ইনকাম ট্যাক্স ছাড় দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের তো উপকারী হবে। জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া, সেদিকে সরকারের নজর দেওয়া উচিত, অবশ্যই নজর দেওয়া উচিত। আর ট্যাক্সের আওতা বা আপনার জিএসটি বা যাই হোক সব কিছুর ব্যাপারে সরকার নজর দিলে যাতে সাধারণ মানুষের উন্নতি হয় বা ঠিক মতো থাকে, ঠিক জীবনযাপন করতে পারে, সেটাই ভালো লাগবে আমাদের। ফলে তো বুঝতে পারছো যে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ছে না, সেদিকটা যেরকম প্রত্যেকেরই আশা যে সেদিকে অবশ্যই নজর দেবে মোদী সরকার। মধ্যবিত্ত মানুষের আশা যে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি যে গৃহ ঋণ আছে, বিভিন্ন করের বোঝা প্রত্যেক দিন বিভিন্ন মধ্যবিত্ত মানুষদেরকে নিয়ে চলতে হয়, সেই সুদের হার কমুক, এটাই তাদের সাধারণত প্রত্যাশা। পৃথার সঙ্গে থাকো, আমি অন্যদিকে চলে যাবো। দেবরাজ হালদার আমাদের সঙ্গে সরাসরি লেক মার্কেট থেকে রয়েছে। দেবরাজ, সাধারণ মানুষের একটাই বক্তব্য, নিত্য প্রয়োজনীয় যা জিনিস রয়েছে তার দাম কমুক, সাধারণ মানুষের জীবনযাপন একটু হলেও সহজ হোক, সহজলভ্য হোক। কি বলছেন সেখানকার মানুষ, কি প্রত্যাশা তাদের? একদমই, দেখো অন্তর্বর্তী যেহেতু বাজেট পেশ করা হচ্ছে 2024-25 অর্থবর্ষে এবং সেই জায়গা থেকে এই লোকসভা নির্বাচনের একদম পাখির চোখ করে এই যে বাজেট সেটা এক প্রকার বলাই বাহুল্য এবং কেন্দ্রীয় সরকার দ্বিতীয় দফারে নির্বাচিত হওয়া কেন্দ্রীয় সরকারের এটাই কিন্তু একদম শেষ বাজেট। সেই জায়গা থেকে অন্তর্বর্তী বাজেটে খুব একটা সাধারণ মানুষের কথা না থাকলেও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু সাধারণ মানুষের স্বার্থ কিন্তু জড়িয়েই থাকে এবং আমি এই মুহূর্তে রয়েছি বাজারে, অর্থাৎ ঘুম ভাঙলে থলি হাতে যারা প্রায় বাজারে আসে একদম গ্রাউন্ড লেভেলের সাধারণ মানুষ, যারা মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত, সবাই প্রায় এই বাজেটের সঙ্গে তাদের যে স্বার্থ কিছুটা হলেও জড়িয়ে রয়েছে সেটা এক প্রকার বলাই বাহুল্য এবং সাধারণ মানুষ দেখো রীতিমতো কিন্তু তারা রাস্তায় তারা বাজার করছে এবং বিভিন্ন জিনিসপত্র, শাক সবজি ফল মূল থেকে বিভিন্ন জিনিসপত্র সেগুলো তারা বিক্রি করছে এবং তাদের একটাই লক্ষ্য যে কোনোভাবে হোক তাদের সাধারণ মানুষ চায় যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অল্প হলেও কমুক এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ কি বলছে সেই জায়গা থেকে একটু জানার চেষ্টা করব। দিদি, জিনিসপত্রের দাম কি একটু কমেছে? I don't think so. কমেনি বেশি। এই মুহূর্তে একটা অন্তর্বর্তী বাজেট পেশ করা হচ্ছে, সেই জায়গা থেকে কি মনে করেন যে বিভিন্ন লগ্নিকারীরা যেমন সুবিধা পেতে পারে এই এর থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও কি কমাটা খুব প্রয়োজন? দাম নিশ্চয়ই কম হওয়াই উচিত, কিন্তু এত কম হয়নি। মিডল ক্লাসের খুব মুশকিল। দেখো একদমই তাই, সরাসরিভাবে জানালেন যে যারা মধ্যবিত্ত তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছে, কারণ এই দাম বাড়ার ফলে তারা কিন্তু সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সরাসরিভাবে তাদের কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। সেই কারণে এই বাজেট বিক্রেতারাও রয়েছেন সেখানে, তাদের সঙ্গে যদি একটু কথা বলো, তাদের কি প্রত্যাশা, তারা কি চাইছেন? একদমই আমি একটু কথা বলার চেষ্টা করব একজন বিক্রেতার সাথে, সে কি বলছে তার সাথে শুনবো। দেখো এই মুহূর্তে তো জিনিসপত্রের দাম বলছে, ক্রেতারা বলছে বাড়ছে, সেই জায়গায় আপনারা তো জিনিসপত্র বিভিন্ন জায়গা থেকে কেনাকাটি করছেন, আপনাদের কি মনে হয় যে জিনিসপত্রের দাম কি কমছে যার কারণে আপনাদের কাছে তো ক্রেতারা কম চাইছে? আরে বাড়ছে, কমছে না, আরে বাড়ছে। কেন বাড়ছে? কেন বাড়ছে? কম মানে পাইকারি বাজার দাম বেশি, এই জন্য এখানে বেশি দামে বেচতে হচ্ছে।
কি মনে করেন যে সরকার যে অর্থবর্ষে যে বাজেট পেশ করে জিনিসপত্রের দাম কমানোর জন্য বিভিন্ন রকমের পেট্রোপণ্যের দাম কমা উচিত, বা কি চাইছেন, সরকারকে কি বলবেন আজকের বাজেট পেশ হতে চলেছে? এর মধ্যে সরকারের কোনো কি আছে যায়, সরকারের কোনো বাহে যায় না। সবজি মালের পাকা মালের দাম আপ ডাউন হলে কম বেশি দাম হবে, বুঝলেন। দেখো, সাধারণ মানুষ কিন্তু অত বোঝে না, তারা চায় যে একেবারেই জিনিসপত্রের দেবরাজ, দাম অর্থাৎ কমুক মানুষের এবং একটাই তারা চাওয়া, জিনিসপত্রের দাম কমুক। প্রতিদিন যে দুমুঠো অন্ন মানুষ মুখে তোলেন, সেই অন্নের দাম কমুক, যাতে প্রত্যেক দিনের জীবনযাপন একটু সহজ হয়। আমি আবারও চলে যাবো, আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি মনীশ কুমার শুক্লা রয়েছে, মনীশের কাছে যাব। তবে তার আগে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ডালহাউসিতে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথার কাছে একবার যাই, তারপর আমি ফিরছি। পৃথা, যে বিষয়টি একটু আগেই দেবরাজের সঙ্গেই যখন আমরা কথা বলছিলাম, সেখানে যে ক্রেতা বিক্রেতা তাদের বক্তব্য, জিনিসপত্রের দাম তো কমছেই না, ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এই বিষয় নিয়ে রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা আমরা দেখেছি, রাজনৈতিক বিভিন্নভাবে দলের তরফ থেকে এই মূল্য বৃদ্ধির বিষয় নিয়ে বারবার সোচ্চার হওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষ কি বলছেন, তারা কি চাইছেন, মূল্য বৃদ্ধি হোক বা যে কোনো বিষয়, কোন দিকটি তাদের বেশি করে তাদের চাহিদার তালিকায় রয়েছে? দেখো, কর ছাড়টা তো একটা অবশ্যই প্রধান বিষয়। তাছাড়া তুমি যেমনটা বলছিলে যে যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি পাচ্ছে না সাধারণ মানুষের, অর্থাৎ তাদের যে ইনকাম, সেই ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং কোভিডের পরে, বিশেষ করে করোনার সময়ের পরে কিন্তু আরো আমরা দেখেছি যে চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বেশ কিছু অনেক মানুষের সেক্ষেত্রে চাকরি নিয়ে সমস্যা হয়েছে। কিন্তু দেখা গেছে যে কোভিডের পরে বিভিন্ন জিনিসপত্রের দাম কিন্তু কার্যত আকাশ ছোঁয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেদিকটা নজর দিতে বলছে, যদিও এটা অন্তর্বর্তী বাজেট, ফলত খুব একটা আশা যে সাধারণ মানুষের মনে রয়েছে এমনটা নয়। এবং স্বাভাবিকভাবেই যেহেতু পূর্ণাঙ্গ বাজেট নয়, আমি যেমনটা বলছিলাম, সেক্ষেত্রে কর ছাড়ের যে ঊর্ধ্বসীমা, সেইটার দিকে যেরকম সাধারণ মানুষ বলছেন, নজর দিচ্ছেন, ঠিক তেমনি নিত্যদিন যা যা প্রয়োজন হয় মধ্যবিত্তের, সেই দিকেও যদি মোদী সরকার একটু নজর দেয়, সেক্ষেত্রে সেটা খানিকটা সুবিধা হবে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন। একেবারেই পৃথা, অর্থাৎ বোঝাই যাচ্ছে কিছুক্ষণ আগেই আমরা যখন আজকের এই 10টার 10 দিক শুরু করছিলাম, আমি প্রথমেই আপনাদের যে বিষয়টা জানাচ্ছিলাম যে অন্তর্বর্তী বাজেট, সেই অন্তর্বর্তী বাজেটে খুব একটা বেশি আকর্ষণীয় বিষয় তুলে ধরা হয় না। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের অন্তর্বর্তী বাজেটে বেশ কিছু বিষয়ে নজরে আসতে পারে, কারণ সামনেই লোকসভা নির্বাচন। তার কারণে কিন্তু আরো গোটা দেশের মানুষ বসে আছেন যে এই বাজেটে ঠিক কি কি বিষয় রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার আমাদের সঙ্গে রয়েছে, চলে যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, সাধারণ মানুষের বক্তব্য, তাদের চাহিদা একটাই, যাতে মূল্য বৃদ্ধি যে হারে হচ্ছে তা কমে যাক, সাধারণ মানুষের প্রত্যেক দিনের যে নিত্য নিয়মিত জিনিস, সেই জিনিসের দাম কমুক। কি বলছেন সেখানকার মানুষ, তাদের আজকে কি প্রত্যাশা? হ্যাঁ তনুশ্রী, দেখো আজকে এই যে বাজেট অধিবেশন, কেন্দ্রীয় বাজেট অধিবেশন, কিন্তু সবাই কিন্তু তাকিয়ে আছে কিন্তু সেই বাজেট অধিবেশনের দিকে। আর সব থেকে এই বাজেট অধিবেশনে আমাদের কিন্তু জাতীয় একটা যে রেল, এই রেলের উপরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে, প্রচুর মানুষ কিন্তু এই রেলের উপরে নির্ভরশীল। এবং এই যে রেলের যে ট্রেনের যে ভাড়া বলো, যে ট্রেনের যে যাত্রী বলো, এখানে দেখা যাচ্ছে ট্রেনের সংখ্যা কিন্তু এই লাইনে খুবই কম। আমি কিন্তু যেখানে আছি, এটা পিয়ালি স্টেশন, দক্ষিণ চব্বিশ পরগনা, একটা অন্যতম। সুন্দরবনে যাওয়ার জন্য কিন্তু বহু মানুষ কিন্তু এই রেলপথেই যাতায়াত করে। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে এই রেলপথে কিন্তু প্রচুর মানুষের ভিড়, এবং স্টেশনে বিভিন্ন রকম পানীয় জল থেকে শুরু করে, এবং স্টেশন চত্বরে যে নিচু প্ল্যাটফর্ম, যেখানে ওঠা যেত না, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কি প্রত্যাশা এবং সাধারণ মানুষ কি চাইছে, আমরা কিন্তু আমার পিছনে প্রচুর কিন্তু রেল যাত্রী রয়েছে, প্রচুর রেলের প্যাসেঞ্জার রয়েছে, যারা ট্রেন ধরার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা শুনে নেব যে তাদের ভিতরে কি প্রত্যাশা। আজকে যদি প্রধানমন্ত্রী যদি রেল বাজেটের উপরে যদি কিছু বলে, বা রেলের বাজেটের উপরে কি প্রত্যাশা আছে সাধারণ মানুষের। দাদা, আজকে তো কেন্দ্রের অধিবেশন আছে, বাজেট অধিবেশন আছে, আপনারা তো এই যে সাধারণ যাত্রী রেলে চলাফেরা করেন, আপনাদের কি প্রত্যাশা আছে? আমাদের রেল লাইন, মানে রেলের রোড ভালো হোক, রাস্তাগুলো ভালো হোক, এবং বাজেট যেন কমে। আমরা নিত্য প্যাসেঞ্জারি করি, আমাদের বাজেটেও গায়ে লাগে, যেন রেলের মূল্যবৃদ্ধিটা কম।
দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র এই যে ক্যানিং যে লাইন বা এই সুন্দরবনের একমাত্র যাতায়াতের পথ কিন্তু এই যে এই লাইনটা, এই যে প্রচণ্ড ভিড় হয় সকালবেলা বা ছাত্রছাত্রীরা উঠতে পারে না, এবং আপনাদেরও দেখেছি অনেক কষ্ট হয় এইখান থেকে উঠতে, ঠেলাঠেলি করে উঠতে হয়। তাতে কি আপনাদের মনে হয় যে একটুখানি যদি রেলের পরিসংখ্যা বাড়ানো হয় তার জন্য আপনাদের সুবিধা হবে? আমাদের খুব ভালো হয়, কারণ আমরা যেসব ট্রেনগুলো উঠি সকাল টাইমে, যে আমরা একদম পা দিতেই পারি না, মাঝে মাঝে অর্ধেক ট্রেন আমাদের ছেড়ে যায়, এবং যে জায়গায় আমাদের যাওয়ার সময় সেই জায়গায় আমরা ঠিক নির্দিষ্ট সময় পৌঁছাতে পারি না। তনুশ্রী, তুমি শুনলে যে এই যে সুন্দরবনের একমাত্র কিন্তু যাতায়াত পথ কিন্তু এই ক্যানিং, শিয়ালদা থেকে ক্যানিং, এবং ক্যানিং থেকে বিভিন্ন জায়গায় কিন্তু সুন্দরবনের যাতায়াত, কিন্তু সাধারণ যাত্রীরা এটা অভিযোগ জানাচ্ছে যে তারা কিন্তু উঠতে পারছে না, তারা কিন্তু রেলে গোটা রাজ্য তথা গোটা দেশের চোখ রয়েছে। এবং উজ্জ্বল সরকার আমাদের প্রতিনিধি সুন্দরবন থেকে ছিলেন, উত্তর চব্বিশ পরগনা থেকে, সেখানে দাঁড়িয়ে যে বিষয়গুলি নজরে, অর্থাৎ আজকের এই বাজেটে কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত রয়েছে রেল বাজেটও, এবং সেই দিকেও নজর থাকবে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে, সেই দিকে যেমন আমাদের নজর থাকবে, এবং আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তের আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে। আমাদের সঙ্গে আমাদের আরো এক প্রতিনিধি এই মুহূর্তে যুক্ত হয়েছেন, অংশুমানের কাছে চলে যাব আমরা। আমাদের সঙ্গে সরাসরি শিলিগুড়ি থেকে রয়েছে অংশুমান। আজ অন্তর্বর্তী বাজেট অধিবেশন, বারবার আমাদের সেটা বলতেই হচ্ছে যে অন্তর্বর্তী বাজেট অধিবেশনে সেমন কিছু আকর্ষণ থাকে না সাধারণত, কিন্তু একটাই পয়েন্ট, তা হলো সামনে লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি সাধারণ মানুষের কথা ভাবি, মধ্যবিত্তের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত স্তর, মহিলা, কৃষক, প্রত্যেকের জন্য কি আলাদা করে কিছু ভাবতে চলেছে কিনা সরকার, সেই দিকে নজর। কি বলছেন সাধারণ মানুষ, আম জনতা, তাদের কি প্রত্যাশা? দেখো, আজকে কিছুক্ষণ বাদেই হয়তো অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। স্বাভাবিকভাবেই সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, ঠিক নির্বাচনের আগেই এই বাজেট ঘিরে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশাটা অনেকটাই বেশি। বিশেষ করে সাধারণ যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা প্রত্যেকেই চান যে দৈনন্দিন জীবনের যে রোজকার যে খরচা, সেই খরচা যাতে কিছুটা কমে, সেই বিষয়ে তারা কিন্তু অবশ্যই আশা করেন। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে রান্নার গ্যাস থেকে শুরু করে গৃহ নির্মাণের যেসব সামগ্রী, সেগুলো যাতে দাম কমে, সেগুলো কিন্তু তারা চান যে সেগুলো যাতে দাম কমে। আমরা শিলিগুড়িতে যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি, হাসমি চকে আমরা কিন্তু বেশ কয়েকজনকে পেয়ে গেছি, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তাদের প্রত্যাশাটা কি, যে আজকে অন্তর্বর্তীকালীন বাজেট, এই বাজেটের মধ্যে আপনাদের প্রত্যাশাটা কি? প্রত্যাশা হচ্ছে যে সামনে লোকসভা ভোট আছে, আশা করব যে লোকসভা ভোটে একটা চমক বাজেট হোক, যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমুক, গ্যাসের দাম কমুক, আর মানুষের যাতে জীবনে বেঁচে থাকার যাতে সব সময় মনে করে যেসব দরকার জিনিস সেসব কমলে আমার মনে হয় ভালো হবে। একটা ভালো বাজেট হওয়া উচিত, কেন্দ্র সরকারের চিন্তাভাবনা করা উচিত যে সাধারণ মানুষ এবং গরিব মানুষের স্বার্থে বাজেট হওয়া উচিত। সেক্ষেত্রে আয়কর বা গৃহ নির্মাণ সামগ্রী, সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ছাড়ের প্রতি আপনার কোনো প্রত্যাশা আছে? বিভিন্ন যেরকম গৃহ নির্মাণের ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত, বা মানে সবার ক্ষেত্রে তো আর বড় বড় বিল্ডিং বানানো যায় না, ছোট ছোট যারা বিল্ডিং বানাচ্ছে সেসব মাল ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো যাতে কম হয়। আর সবসময় মনে রাখতে হবে সাধারণ মানুষের উপরেই একমাত্র এই বাজেটটা হওয়া উচিত, কারণ যারা বড়লোক আছে তাদের তো কোনো ব্যাপার না, একটা মধ্যবিত্ত যারা দিন আনে দিন খায় তাদের ক্ষেত্রে অনেক কষ্ট হয় সেসব জিনিস কাটানো। একদমই প্রত্যেকেই কিন্তু চাচ্ছেন যে আমরা শুধু এখানে না, এর আগেও আমরা কথা বলা, একটাই বক্তব্য, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক। এবং হয়তো বাজেট অধিবেশনের দিকে নজর রাখলে আমাদের সবার আগে তালিকা এটাই রাখতে হয়, মূল্যবৃদ্ধির হার যেভাবে বাড়ছে দিনের পর দিন, তাতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের, মধ্যবিত্তের রান্নাঘরে রীতিমতো আগুন। অংশুমান, সেখানে সাধারণ মানুষ যারা রয়েছেন, আমরা একটু আগে তুমি কথা বলছিলে, আশেপাশে যারা যাতায়াত করছেন, সেখানে যারা রয়েছেন, তাদের কি প্রত্যাশা, যদি একটু কথা বলার চেষ্টা করো। দেখো, প্রত্যেকেই প্রত্যাশা কিন্তু সবার আগে সাধারণ মানুষ যে কথাটা বলছে সেটা যাতে রান্নার গ্যাসের দাম কমুক, আর বিশেষ করে গৃহ নির্মাণের ক্ষেত্রে যেই সামগ্রীর দাম আজকে আকাশ ছোঁয়া, যেইগুলোর দাম কমুক, সেগুলো কিন্তু সাধারণ মানুষ চাচ্ছে। এবং একই সঙ্গে কিছু কিছু মানুষ হয়তো বলছে আয়করের ক্ষেত্রে যদি আলাদা করে একটা ছাড়ের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে তাদের সুবিধা হয়। এবং বিশেষ করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো যাতে কমে, সেগুলোই কিন্তু সাধারণ মানুষরা চাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু আজকে যে অন্তর্বর্তীকালীন বাজেট, এই বাজেট ঘিরে সাধারণ বা নিম্ন মধ্য
মধ্যবিত্ত যেসব মানুষ তাদের কিন্তু একটা বিরাট প্রত্যাশা রয়েছে, যেহেতু সামনে লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই সাধারণ মানুষের কথা চিন্তা করেই সরকার একটি বাজেট পেশ করবে, সেটাই কিন্তু সবাই এই মুহূর্তে ভেবে বসে রয়েছে। একেবারে ধন্যবাদ অংশুমান। আমাদের সঙ্গে সরাসরি শিলিগুড়ি থেকে ছিলেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অন্যদিকে পৃথা দাশগুপ্ত ডালহাউসি থেকে, দেবরাজ হালদার লেক মার্কেট থেকে, উজ্জ্বল সরকার উত্তর 24 পরগনা থেকে এবং দিল্লি থেকে মনীশ কুমার শুক্লা। তোমাদের সকলকে আপাতত ধন্যবাদ।